রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের পাশে রিং রোডে গেলেই চোখে পড়বে নাফিস ফুড কর্নার। অন্য ৮-১০টি ফুড কার্টের মতো হলেও এটির রয়েছে আলাদা বৈশিষ্ট্য। এই খাবারের দোকানটি পরিচালনা করছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিস আজাদ পৃথিবী। নবম শ্রেণীর ছাত্র তিনি। কতই বা বয়স, যে বয়সে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে গেম খেলে কিংবা নিছকই পড়াশোনা নিয়ে সময় কাটানোর কথা, সে বয়সেই নাফিস শুরু করেছেন তার নিজের ব্যবসা। কেন হঠাৎ করে পড়াশোনার পাশাপাশি এমন উদ্যোক্তা হবার শখ হলো তার? এমন প্রশ্নের উত্তর নিজেই দিলেন নাফিস। আমার পড়ালেখার পাশাপাশি কিছু একটা করার ইচ্ছা ছিল, তো পড়ালেখার পাশাপাশি এটা একটা ছোট একটা বিজনেস, ফুডকার্টের বিজনেস। তো আমার ফুডকার্টের বিজনেসটার অবধি আর কি একটা আগ্রহ জাগে, সেই দিক থেকে আর কি আমি এই দিকটাতে আগাই। তারপরে যখন বাবা মাকে জানালাম, বাবা মাও সাপোর্ট দিল, আর্থিকভাবে সাপোর্ট দিল, মেন্টালি ফাইন্যান্সিয়ালি সব দিক থেকে আর কি সাপোর্ট দেওয়ার কারণে আমি একটু আসতে পেরেছি। তার বাদে আমার আত্মীয় স্বজন, আমার ফ্রেন্ড সার্কেল সবাই আমাকে সাপোর্ট করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে, তার জন্য আমি আজকে এই অবধি আসতে পেরেছি। নাফিসের মা পেশায় একজন ব্যাংকার, বাবা সফল ব্যবসায়ী, বড় ভাই পড়াশোনা করছেন সুদূর অস্ট্রেলিয়ার সিডনিতে, আর নাফিস হাঁটছেন এখন অন্য পথে। ছোটবেলা থেকে লালিত স্বপ্ন পূরণে 18ই সেপ্টেম্বর একটি ভ্যানে অল্প কিছু খাবার আর একটি চুলা নিয়ে শুরু করে দেন খাবারের ব্যবসা। আমার এই ফুডকার্টটি দেওয়ার আগে আমি ঠিক এই রোডের মাথায় একটা ভ্যান নিয়ে বসেছিলাম। সেখানে আমি আমার 3টা আইটেম দিয়ে আর কি ট্রাই আউট করার চেষ্টা করেছিলাম যে কেমন রেসপন্স পাই। আমি শুরু করেছিলাম নুডলস দিয়ে, স্যুপ দিয়ে আর একটা জুসের আইটেম দিয়ে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় ভালো একটা রেসপন্স পাওয়ার ক্ষেত্রে আমার এই কার্টটি নিয়ে উদ্যোগ নেওয়া। স্কুল ছাত্রের এমন প্রচেষ্টা বৃথা হতে দেয়নি আশপাশের মানুষ ও ভোজন রসিকরা। সফলতা পেয়ে 1 সপ্তাহ পরেই নিজস্ব ফুড কার্টেই খাবার বিক্রি শুরু করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে সবকিছুর পেছনে ছিলেন নাফিসের মা। বললেন আসল কারিগর তার ব্যাংকার মা। এই 6টা আইটেমের মেন রেসিপি আমার মা আর কি সবগুলা রেসিপি আর কি নিজের হাতে তৈরি করেছে। আর পাশাপাশি আমার মামা আছে, আমাকে আমার কাজের পাশাপাশি হেল্প করছে সব দিক থেকেই, খাবার পরিবেশন করা থেকে শুরু করে খাবার বানানো অবধি সব দিক থেকে হেল্প করছে। এটা হঠাৎ করেই ডিসিশন, হঠাৎ করেই শুরু করা। হ্যাঁ, তো আমি যেমন ব্যাংকে জব করি দেখে আমার ছেলে, আমি একটু ছুটিতে ছিলাম, ও বলল যে আম্মু, ওর আগে থেকে ইচ্ছা ছিল এরকম একটা কিছু করবে। তো আমি যেহেতু ছুটিতে ছিলাম, ও বলল যে আম্মু তুমি আমাকে একটা কিছু করে দিতে পারবো? আমি কী করবো বাবা? তখন ও বলল যে আমি একটা ফুডকার্ট খুলতে চাই আর স্টুডেন্টদের নিয়ে একটু কাজ করতে চাই, তুমি কি আমাকে একটু হেল্প করবা? তখন ওইভাবে আমি আচ্ছা তুমি করতে পারবে? বলে হ্যাঁ। ওর কনফিডেন্স লেভেলটা ছিল খুবই হাই। স্কুলের ক্লাস শেষ করে এসে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত ফুডকার্টটি চালু রাখেন নাফিস। একজন শিক্ষার্থী হিসেবে তিনি জানে শিক্ষার্থীরা চাইলে বেশি দামে খাবার খেতে পারে না। তাই নাফিস ফুড কর্নারে সব খাবার পাওয়া যাচ্ছে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে। আমাদের খাবারের কোয়ালিটিটা, আমি সবসময় খাবারের কোয়ালিটিটার দিকে আর কি ফোকাস করে থাকি, কারণ আমার এখানে শুধু কাস্টমার না, আপনারাও আমার জন্য পরিবার, আমার পরিবারের মেম্বাররাও এসে এখানে খাচ্ছে। তো আর কি আমি ওই অনুযায়ী আর কি বানাই যে এটা আমি নিজেও খাচ্ছি, আমি কাস্টমারদেরকে সার্ভও করছি। আমার এখানে 6টা আইটেম আছে। আমার এখানে ডাবের পুডিং আছে, শাসলিক আছে, তান্দুরি চিকেন আছে, নুডলস আছে, স্যুপ আছে, ভ্যানিলা বাদাম জুস আছে। এই তো আমি যদি ইন ফিউচার সুযোগ পাই যে আমার ফুডকার্টটি এক্সটেন্ড করার, সেই ক্ষেত্রে আমি আমার ছাত্র ভাই বোনদের নিয়ে কাজ করতে চাই। কারণ আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যদি একটা পার্ট টাইম জব করতে চাই অ্যাজ এ স্টুডেন্ট, হয়তো আমরা ওই জায়গাটা খুব পাই না অথবা ওই সময়টা পাই না, বা আমাদের সব কিছু মিলায় আর কি একটা পারফেক্ট ফিগার আউট হয়ে ওঠে না। তো আমি সেই ক্ষেত্রে যদি আমার দ্বারা সম্ভব হয়, তাহলে আমি আর কি আমার ছাত্র ভাই বোনদের নিয়ে একটা কর্মস্থান করতে চাই, যাতে আমাদের কিছু ছাত্র ভাইও আর কি পার্ট টাইম জব করতে পারে। এই টাইমটা ওরা মোবাইল গেমে থাকে, ফেসবুক দেখে। তো আমি ভাবলাম যে এটা এই সুযোগ, ওদেরকে মোবাইল গেম থেকে একটু বের করে নিয়ে আসার চেষ্টাও হবে, প্লাস একটা খাবার সস্তা, একটু রিজনেবল প্রাইসের মধ্যে স্টুডেন্টদেরকে খাওয়া দেওয়া যাবে। এভাবে করে আর কি আমি শুরু করলাম। আমি এখানে চিকেন শাসলিক দিচ্ছি,
60 টাকা করে। তারপরে হচ্ছে চিকেন তান্দুরি দিচ্ছি 60 টাকা করে, চাউমিন নুডলসটা দিচ্ছি 50 টাকা করে, থাই স্যুপ দিচ্ছি 60 টাকা করে। তারপরে আমাদের 2 রকম শরবত হয়, একটা ভ্যানিলা বাদাম জুস আর একটা হচ্ছে ড্রাগন ফলের জুস। হ্যাঁ, তো ওইটাও হচ্ছে 50 টাকা করে। প্লাস হচ্ছে ডাবের পুডিং আছে 40 টাকা করে, দই বড়া আছে 50 টাকা করে। আরও কিছু আইটেম নিয়ে আসবো, ওর এখন এক্সাম চলছে, তো ওর এক্সামটা শেষ হলে আমরা নতুন কিছু আইটেম আরও নিয়ে আসবো। স্কুল ছাত্র নাফিজের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সবাই। উৎসাহ দিতে আত্মীয় স্বজন থেকে শুরু করে নাফিজ ফুড কর্নারে খেতে আসছেন সহপাঠী, বন্ধু, এমনকি শিক্ষকেরা। সবার মুখেই নাফিজের প্রশংসা। তারা বলছেন নাফিজের এমন উদ্যোগ তরুণ প্রজন্মকে নতুন করে ভাবাতে শেখাবে। যেহেতু আমরা এই বয়সে এখনকার মনে করেন বাবা মার কাছ থেকে টাকা পয়সা চাইতে গেলেও কেমন জানি লাগে, সো পার্সোনালি যদি কেউ কোনো উদ্যোগ নিতে পারে এবং তাদের বাপ মা যদি এইভাবে সহযোগিতা করতে পারে, তাহলে এই উদ্যোগ নেওয়া ভালো। কারণ উদ্যোক্তা হওয়া সহজ, কিন্তু তাও বাস্তবায়ন করা খুব কঠিন। যেমন নাফিজ বাস্তবায়ন করতে পারছে। লেখাপড়ার পাশাপাশি নিজেরা সবসময় কিছু করে, এটা খুবই ভালো, খুব পজিটিভ একটা দিক। আমাদের দেশের বাচ্চারাও যদি এভাবে লেখাপড়ার পাশাপাশি এগিয়ে আসে, ওদের নিজেদের হাত খরচ যদি নিজেরা চালাতে পারে, প্লাস হলো এই ধরনের ব্যবসার দিক থেকে, উদ্যোক্তার দিক থেকে যদি আগায় আসে, খুবই ভালো। এটা সে নিজে থেকে কিছু একটা করার চেষ্টা করছে, যেটা আসলে প্রশংসার দাবিদার। আমাদের উচিত সবারই নিজে থেকে কিছু করার, সবসময় পরিবারের উপর ডিপেন্ডেন্ট না থেকে বাবা মার। এতে করে নাফিসের বাবা মার উপর প্রেশারটা একটু কমেছে, সে নিজে থেকে পরিবারের জন্য কিছু একটা করছে, যেটা আসলে অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে আমি মনে করি। নাফিজের দোকানে তাকে সাহায্য করেন 2 জন শিক্ষার্থী। ফুডকার্টটি দিতে তার খরচ হয়েছে প্রায় 50,000 টাকা, যার বেশিরভাগ দিয়েছেন বাবা মা। এটি পরিচালনাতে সাহায্য করছেন মা। এছাড়া একজন কর্মচারীও রাখা হয়েছে। খাবারের গুণগত মান ও পরিষ্কার পরিচ্ছন্নতাকে সবচেয়ে প্রাধান্য দিচ্ছেন নাফিজ। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা।